বয়স একেবারে কম, কিন্তু অপরাধ চরম। কখনো হাওড়ার লিলুয়ায় 250 টাকার জন্য ইট দিয়ে মাথা থেঁতলে বন্ধুকে খুনের অভিযোগ, কখনো আবার নদিয়ায় মাত্র 150 টাকা নিয়ে বন্ধুদের মধ্যে বিবাদ, যার জেরে মৃত্যু বছর 14 দেবাশিস ভৌমিকের। ঠিক কি ঘটেছিল কৃষ্ণনগরে? মৃতের পরিবারের দাবি, 9 ফেব্রুয়ারি বিকেলে দেবাশিসকে বাড়ি থেকে দুই বন্ধু ডেকে নিয়ে যায়। তারপর থেকে কোনো খোঁজ মিলছিল না। পরদিন থানায় নিখোঁজ ডায়েরি হয়। 11 তারিখ বিকেলে বাড়ি থেকে কিছুটা দূরে জাহাঙ্গীরপুর হেলিপ্যাড লাগোয়া এলাকায় নিখোঁজ দেবাশিসের সাইকেল পাওয়া যায়। ওই দুই বন্ধুকে থানায় নিয়ে গিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। সূত্রের দাবি, এরপরই ভেঙে পড়ে তারা, কবুল করে অপরাধ। তাদের দেখিয়ে দেওয়া গর্ত থেকে মাঝরাতে উদ্ধার হয় নবম শ্রেণীর দেবাশিসের দেহ। কিন্তু কেন এভাবে বন্ধুকে খুন? পুলিশ সূত্রে দাবি, এক বন্ধুকে 150 টাকা ধার দিয়েছিল দেবাশিস, কিন্তু কদিন আগে সবার সামনে ওই টাকা সে ফেরত চায়। ওই বন্ধু সেটাই মানতে পারেনি। শুরু হয় খুনের পরিকল্পনা। পুলিশ সূত্রে দাবি, 9 ফেব্রুয়ারি এই মাঠে বসে মদ্যপান করছিল দেবাশিস এবং তার দুই বন্ধু। তখনই শুরু হয় বচসা। বোতল দিয়ে দেবাশিসের মাথায় পরপর আঘাত করে তারা। দেবাশিস পড়ে গেলে বন্ধুকে শ্বাসরোধ করে খুন করে দুজন। এরপর আগে থেকে করে রাখা গর্তে দেহ রেখে আসে তারা। অভিযুক্ত দুই নাবালক বন্ধুকে গ্রেফতার করে পুলিশ। একজন ছিল নবম শ্রেণীর ছাত্র, আর একজন পড়াশুনো ছেড়ে মোবাইল ফোনের দোকান দিয়েছিল। এর আগে গত বছর পূর্ব বর্ধমানের কালনাতেও একইভাবে বন্ধুর হাতে বন্ধুকে খুনের অভিযোগ উঠেছিল। সেখানে আবার মোবাইল ফোনের একটি চিপ নিয়ে বিবাদের জেরে এক মাধ্যমিক পরীক্ষার্থীকে খুন করে দেহ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে তার সহপাঠীদের বিরুদ্ধে। আর এবার হাওড়ার লিলুয়া, 250 টাকা নিয়ে বিবাদের জেরে ফের নাবালক বন্ধুর হাতে বন্ধু খুনের অভিযোগ। এবিপি আনন্দ।